তার ছোট মেয়ে যেদিন রাতে গিয়ে তার গুম হয়ে যায় সেদিন তার বয়স ছিল 6 বছর। আজকে তার বয়স হয়েছে প্রায় 18-19 বছর। এখন সে তার বাসায় এই বাইরের যে ঘর দিয়ে গেট আছে সেই গেটের দিকে তাকিয়ে থাকে যে এই বোধহয় ইলিয়াস আলীর কলিং বেল বাজত। পয়েন্ট ব্ল্যাঙ্ক ঘাটের মধ্যে গুলি করেছিল, পঙ্গু হয়ে গেছে অনেকে। বন্ধুগণ, আজকে এই একটা অবস্থার প্রেক্ষিতে আমরা আমাদের মানুষ, আমাদের তরুণরা, যুবকেরা আজকে উঠে দাঁড়িয়েছে, আজকে উঠে দাঁড়াচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে স্লোগান, সেই স্লোগানে তারা আস্থা রেখেছে, ভরসা রেখেছে, স্বপ্ন দেখায়। আজকে সমগ্র বাংলাদেশ আজকে এখানে সমবেত হয়েছে আমাদের সেই তরুণেরা যারা পরিবর্তন চায়। ফ্যাসিবাদী লুটেরা, আওয়ামী লীগের অবৈধ সরকার, তারা তাদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করবার লক্ষ্যে অসংখ্য মানুষকে হত্যা করেছে। তারা গুম করেছে আমার শত শত ভাইকে। এমনকি তারা রেহাই দেয়নি আমাদের সংসদ সদস্য, যিনি ছিলেন একজন প্রতিবাদী তরুণ, যিনি ছিলেন একজন সত্যিকার অর্থে স্বাধীনতার একটি স্তম্ভ, সেই ইলিয়াস আলীকেও তারা রেহাই দেয়নি। আমাদের ঢাকা পৌরসভা কমিশনের, সিটি কর্পোরেশনের চৌধুরী আলম, লাকসামের এমপি হিরো পারভেজ, তারা সব আমাদের ছাত্র নেতা, যুব নেতা, স্বেচ্ছাসেবক দলের নেতা, প্রায় 600-র উপরে নেতা কর্মীকে তারা গুম করেছে, নেই, খুঁজে পাওয়া যায় না। আমি সিলেট গিয়েছিলাম কয়েকদিন আগে। সেই সিলেটে যে ইলিয়াস আলী সাহেবের স্ত্রী, যিনি আমাদের একজন সহকর্মী, আমরা সবাই থেকে লুনা ভাবি বলেন, তিনি ছিলেন সেখানে, তিনি বক্তব্য করেছিলেন। তার বক্তব্যে তিনি বলেছেন যে তিনি সিলেটে আসলে যখন ইলিয়াস আলীর বাড়িতে যান, সেখানে ইলিয়াস আলীর মা সেই বাড়িতে বসে থাকে বারান্দায়। যখন তিনি বলেন যে মা আপনি আমার সঙ্গে ঢাকায় আসেন, তার নাতি নাতিরা বলে, তিনি বলেন যে না, আমার ইলিয়াস আসবে তারপরে আমি যাব। বন্ধুগণ, তার ছোট মেয়ে যেদিন রাতে গিয়ে তার গুম হয়ে যায় সেদিন তার বয়স ছিল 6 বছর। আজকে তার বয়স হয়েছে প্রায় 18-19 বছর। এখন সে তার বাসায় এই বাইরের যে ঘর দিয়ে গেট আছে সেই গেটের দিকে তাকিয়ে থাকে যে এই বোধহয় ইলিয়াস আলীর কলিং বেল বাজে না। বন্ধু, এইভাবে শতাধিক 600-র উপরে নেতা কর্মীকে তারা গুম করেছে, তাদের মায়ের বুক খালি করেছে, তাদের স্ত্রীকে অসহায় করেছে, তাদের স্ত্রী পুত্র কন্যাদেরকে অসহায় করেছে এই অবৈধ হাসিনা সরকার। শত সহস্র নেতা কর্মীকে হত্যা করেছে। কিছুক্ষণ আগেই আমি যখন ঘর থেকে বেরিয়ে আসছিলাম অফিস থেকে, আমাকে আমাদের এক কর্মী আমার হাত ধরে বলছে, ভাই আমার পা দুটো তো প্রায় পঙ্গু হয়ে গেছে পুলিশের নির্যাতন। আপনাদের মনে থাকার কথা যে 14-15-তে যখন আমাদের ছেলেদের ধরে নিয়ে যেত থানায়, পয়েন্ট ব্ল্যাঙ্ক ঘাটের মধ্যে গুলি করেছিল, পঙ্গু হয়ে গেছে অনেকে। বন্ধুগণ, আজকে এই একটা অবস্থার প্রেক্ষিতে আমরা আমাদের মানুষ, আমাদের তরুণরা, যুবকেরা আজকে উঠে দাঁড়িয়েছে, আজকে উঠে দাঁড়াচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে স্লোগান, সেই স্লোগানে তারা আস্থা রেখেছে, ভরসা রেখেছে যে তুমি যদি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। এই রুখে দাঁড়াতে আমাদের তরুণেরা, যুবকেরা এখন শিখেছে। আমি যখন আজকে সভায় আসছিলাম, আমি আপনার ওই কাঠগাড়ির ওখানে আমার গাড়ি আর ঢুকছিল না, আমি তারপর হাঁটতে শুরু করেছি। হাঁটতে গিয়ে দেখি যত মুখ দেখি চারদিকে, সব মুখই হচ্ছে তরুণ যুবকের মুখ, উদ্ভাসিত তাদের মুখ, তাদের প্রত্যাশায় নতুন বাংলাদেশ।
শুধু বাংলাদেশের প্রত্যাশায় স্বপ্ন দেখায়, আজকে সমগ্র বাংলাদেশ আজকে এখানে সমবেত হয়েছে আমাদের সেই তরুণেরা যারা পরিবর্তন চায়, তা ওই ঘুমের হিসাব চায়, ঘুম হওয়া মানুষগুলোকে ফেরত চায়। বন্ধুরা, যাদের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে, গুলি করে বন্ধু করে, যার কাজের কোনো সুযোগ রাখেনি, তারও হিসাব চায়। বন্ধুগণ,